শ্রী হনুমানজীপসু নাকি মনুষ্য? মানুষ ইতিহাসে বন্দী এবং ইতিহাস মানুষে। জেমস বাল্ডউইন। এই উক্তি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস শুধু তথ্যের সংগ্রহ নয়, বরং তা আদর্শ ও চেতনার আধার। আমাদের সনাতন ধর্মের ইতিহাস যেমন গৌরবময়, তেমনি কালের প্রবাহে নানা প্রশ্ন ও সন্দেহের মুখোমুখি হয়েছে। সেই সব সন্দেহের একটি, শ্রী হনুমানজি কি আদৌ এক পশু প্রজাতির সদস্য ছিলেন, নাকি মনুষ্য সমাজের একজন প্রাজ্ঞ নেতা? আসুন রামায়ণ ও বেদভিত্তিক তথ্য ও যুক্তির আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজি। বানর শব্দের প্রকৃত অর্থ। প্রচলিত ধারণায় বানর বলতে আমরা একটি নির্দিষ্ট প্রজাতির প্রাণী বুঝি, মাঙ্কি। কিন্তু সংস্কৃত ভাষায় বানর শব্দের যোগরু অর্থ হল বনে বসবাসকারী, বনজাত অন্ন গ্রহণকারী ব্যক্তি। ঠিক যেমন গিরিজন মানে পর্বতে বাসকারী ব্যক্তি, তেমনি বানর মানে বনচারী মানবগোষ্ঠী। বানর কি কথা বলতে পারে? বিজ্ঞানের ভাষায় বানর কখনো মনুষ্য প্রমুখ ভাষা ব্যবহার করতে পারে না। কিন্তু বাল্মীকি রামায়ণে স্পষ্ট দেখা যায় শ্রী হনুমান ছিলেন ব্যাকরণ, বেদ ও রাজনীতিশাস্ত্রে পারদর্শী। শ্রীরামের উক্তি, বাল্মীকি রামায়ণ 4 মার্চ 2028-29। এমনভাবে যে কথা বলে সে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ অধ্যয়ন না করলে এভাবে বলতেই পারে না। তাঁর বক্তৃতায় একটিও শব্দগত বা ব্যাকরণগত ভুল ছিল না, যা প্রমাণ করে তিনি বহুবার ব্যাকরণ অধ্যয়ন করেছেন। বানরের পরিচয় যদি পশু হতো, তাহলে শ্রী হনুমান যখন অশোক বনে সীতাদেবীর সঙ্গে পরিচয় দেবার প্রস্তুতি নিচ্ছেন, তখন ভাবছেন, যদি আমি পরিশ্রুত সংস্কৃত ভাষায় কথা বলি, তাহলে সীতা মনে করতে পারেন আমি রাবণের চর। বাল্মীকি রামায়ণ 5:30-18। তাহলে পশু কি করে এই পরিমিতি ও সতর্কতায় ভাষা প্রয়োগের চিন্তা করতে পারে? তারা কি শুধুই হনুমান, নাকি গোটা বনরাজ্যই বিদ্বান? বানর সমাজ বলতে আমরা যাদের বুঝি, তাদের মধ্যে কেবল হনুমান নয়, অঙ্গদ, বালি, সুগ্রীব, তারা সবাই ছিলেন রাজনীতির, ন্যায়নীতির এবং শাস্ত্রের জ্ঞানী। অঙ্গদ সম্পর্কে বলা হয় বা রা 4:54-2। তিনি অষ্টাঙ্গ বুদ্ধিসম্পন্ন, 4 প্রকার বলে বলিয়ান এবং রাজনীতির 14 গুণে সুসজ্জিত। এমন গুণাবলী শুধু মনুষ্যজাতির মধ্যেই দেখা যায়। বানরদের নাম, রাজ্য, রাজনীতির চর্চা, এটা কি পশুর কাজ? রামায়ণে বিভিন্ন বানর চরিত্রের নাম, পদ ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখিত। সুগ্রীব কিষ্কিন্ধার রাজা, বালি প্রাক্তন রাজা, অঙ্গদ যুবরাজ, তারা মহিষী ও পরামর্শদাত্রী, হনুমান মন্ত্রী ও দূত। বানর সমাজে কখনোই এরূপ পৃথক নাম, রাজ্য ব্যবস্থা, দায়িত্ব বিভাজন ও শাস্ত্রজ্ঞান দেখা যায় না। লেজ বা লাঙ্গুল কি শারীরিক অঙ্গ, নাকি সাংস্কৃতিক চিহ্ন? রাবণ বলেন বা রা 5:53-3। কপিদের জন্য তাদের লাঙ্গুল প্রিয় এবং গৌরবের বিষয়। আবার সেই লাঙ্গুল পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু হনুমানের শারীরিক ক্ষতি হয় না, এর অর্থ এটি দেহের অঙ্গ নয়, বরং একটি বাহ্যিক আভূষণ। ডা শান্তিকুমার নানুরাম ব্যাস মন্তব্য করেন, বানর জাতিকে বর্ণনা করা হয়েছে একটি সংস্কৃতিবান, সুসংগঠিত, ধর্মজ্ঞানী গোষ্ঠী হিসেবে। রামায়ণের বানররা প্রকৃত বানর নয়, তারা বনচারী মানব গোষ্ঠী। বানর বলতে টোটেমিক পরিচয়। ক্ষিতিমোহন দাস, ভারতবর্ষে জাতিভেদ 1940। প্রাচীন সমাজে অনেক জাতি তাদের পরিচয়ের জন্য নির্দিষ্ট পশু বা গাছকে টোটেম হিসেবে গ্রহণ করত। এমনকি আজও কেউ কেউ নিজেদের বানর বা ভল্লুক বংশধর বলে পরিচয় দেয়, এটি টোটেমিক রীতির প্রতিফলন। সীতার প্রশ্নই যথেষ্ট। শ্রী হনুমানকে দেখে মাতা সীতা প্রশ্ন করেন, আপনি কি দেবতা, অসুর, যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, কিংপুরুষ, কোন জাতির? বা রা 5:33-5। এখানে পশু প্রজাতির কথা উল্লেখ নেই। এটা প্রমাণ করে সীতার কাছে শ্রী হনুমান একজন বুদ্ধিমান ও সুসংগঠিত জাতির প্রতিনিধি হিসেবে প্রতীয়মান হয়েছিলেন। জাতি বিষয়ক দর্শনীয় বক্তব্য। মহর্ষি গৌতমের ন্যায়দর্শন 2 ফেব্রুয়ারি 2071 অনুযায়ী জাতি 2 প্রকার, সাধারণ,
যেমন মনুষ্য জাতি, ও বিশেষ, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা আচারভেদ ভিত্তিক। সুতরাং বানর একটি বিশেষ জাতি, কিন্তু তার মূল শ্রেণী মনুষ্য। বাল্মীকি রামায়ণের 1080 বার বানর শব্দের ব্যবহার, তার সঙ্গে যুক্ত হরি, কপি, প্লবগ, বনচারী, বনকোষ ইত্যাদি শব্দ প্রমাণ করে যে রামায়ণের বানররা প্রাণী নন, বরং বনবসতকারী এক সংস্কৃতিবান মানব গোষ্ঠী। তাঁরা শুধু মনুষ্যই নন, বীর, শাস্ত্রজ্ঞ ও রাষ্ট্রনীতিবিদও ছিলেন।